পাঁচ জি ওয়াক্ত নামাজ বলেন। পড়ি। জি, মাশাআল্লাহ। আমার মাশাআল্লাহ। প্রশ্নটা হচ্ছে যে আমার কিছু বিশ্বাস হতে চায় না মাঝে মধ্যে, যেমন আমার যেমন আল্লাহকে বিশ্বাস হতে চায় না, আখিরাতের উপর বিশ্বাস হতে চায় না, কিছু বিশ্বাস হতে চায় না মাঝে মধ্যে, মানে সব সময়। জি। এক্ষেত্রে আমার করণীয় কি? আহ জি, প্রথম কথা হলো যে আপনি 5 ওয়াক্ত নামাজি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে এই নামাজের প্রতি প্রতিষ্ঠিত রাখেন। আমিন। দ্বিতীয় আপনার প্রশ্ন সেটা হলো এই যে আপনার মনে সংশয় চলে আসে, সন্দেহ আসে আল্লাহর ব্যাপারে। জি। আর এই যে এটা প্রশ্ন আপনি করলেন, এটা প্রশ্ন নতুন প্রশ্ন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন করেছেন এবং এর উত্তর দিয়েছেন। রাসূলুল্লাহ বলছেন হুম। যে বলছেন কি? তোমাদের কাছে শয়তান আসবে, তোমাদেরকে প্রতারণা দেবে, ওয়াসওয়াসা দেবে, বলবে যে তুমি তো তোমার বাবা থেকে হয়েছ, তোমার বাবা তোমার দাদা থেকে হয়েছে, এই করতে জি। করতে আদম পর্যন্ত নিয়ে যাবে এবং বলবে শয়তান যে আদমকে তো আল্লাহ সৃষ্টি করেছেন। এবারে নাউজুবিল্লাহ মিন যালিক, শয়তান এখান থেকেও দাঁড়াবে না, শয়তান আবার এরপরে একটা প্রশ্ন নিয়ে আসবে, বলবে আচ্ছা তাহলে বলো যে এত লোকগুলোকে আল্লাহ সৃষ্টি, আল্লাহকে তো কে সৃষ্টি করেছে? রাসূলুল্লাহ বললেন যখন শয়তান তোমাদেরকে এইভাবে প্রতারণা দেবে, তখন তুমি বাম দিকে থুতু ফেলবে 3 বার, বাম দিকে থুতু ফেলবে 3 বার এবং বলবে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। হ্যাঁ, হে আল্লাহ, আমি তোমার কাছে এই শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় চাইছি। হ্যাঁ, সুতরাং জি। যখনই জি। যখনই এই ধরনের সংশয় আসবে, তখনই আপনাকে বাম দিকে 3 বার থুতু ফেলে আপনাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়তে হবে। দ্বিতীয় কথা জি। হলো, এই যে সংশয় আসছে, এই সংশয়টা আসার অর্থটাই হচ্ছে যে আপনি একজন আল্লাহওয়ালা লোক। কারণ যে শয়তান তার কাছেই যায় যার কাছে কিছু পাওয়া যাবে, শয়তান তার কাছে যায় না যার কাছে কিছু পাওয়া যাবে না। জি। তার মানে হলো যে আপনার ইমানটা মজবুত, আপনি দিন ধর্মকে ভালোবাসেন, শয়তান চাই না যে এই লোকটা দিন ধর্মের সাথে জড়িত থাকুক, শয়তান চাইছে যে একে আমরা কিভাবে পথভ্রষ্ট করতে পারি, ওই জন্য শয়তান আপনার কাছে বারবার আসছে। সুতরাং যতবার শয়তান আসবে আপনি শয়তানকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি বলে তাকে বিতাড়িত করবেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার ওয়াসওয়াসা দূর হয়ে যাবে। এবং আপনি চিন্তা করবেন যে এই যে আল্লাহ যে সত্যি, আল্লাহ যে সত্যি, আমি এটাকে মানবো কি করে? আপনি চিন্তা করুন, আপনি চিন্তা করুন, এই যে পৃথিবীতে স্বপ্ন একটা জিনিস, স্বপ্ন স্বপ্ন আছে না, আসে স্বপ্ন। আপনি রাত্রে স্বপ্ন দেখেন না, দেখেন না? অনেক স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে। আচ্ছা, এই স্বপ্ন যে আল্লাহ নবী বলেছেন স্বপ্ন একটা জিনিস আছে, হ্যাঁ, স্বপ্ন একটা জিনিস আছে আল্লাহ নবী বলেছেন। তো আল্লাহ নবী তো কোনো বৈজ্ঞানিক ছিলেন না, আল্লাহ নবী তো কোনো ইউনিভার্সিটিতে পড়েননি, কোনো অক্সফোর্ডে পড়েননি। তাহলে আল্লাহ নবী যেখানে মরুভূমিতে জন্মগ্রহণ করলেন, কোন ইউনিভার্সিটিতে গেলেন না, কোথাও গেলেন না, তারপরে এমন জিনিসগুলো বলছেন যে জিনিসগুলো একদম 100% সঠিক। হ্যাঁ, 100% সঠিক। আল্লাহ নবী বললেন যে আল্লাহ পাক কোরআনে বলছেন যে গুনাহকে মাফ করা হবে, নেকিকে মাফ করা হবে। আমরা 20-50-60 বছর আগে লোকেরা এটাকে মানতো না, কিভাবে হতে পারে? আজকের যুগ রেটে মানতে বাধ্য। আমরা আপনার রুমে কত টন হাওয়া আছে সেই হাওয়াকে আপনি মাপ করতে পারছেন। সুতরাং আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন এমন কথাগুলি বলেছেন যে কথাগুলি কোন মানুষের হতে পারে না, সম্ভবই নয়। জি। এই কথাগুলো যখন আপনি পড়বেন তখন আপনার মনে এ কথা আসবে না, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আছে, আল্লাহ রাব্বুল অবশ্যই আছে, তিনি স্রষ্টা। তা না হলে এই কথাগুলি পৃথিবীতে কোনো মানুষই বলতে পারে না, সম্ভবই নয়। জি। এই কথাগুলো বেশি বেশি করে মনে করবেন এবং মনে করবেন যে আল্লাহ কিভাবে বৃষ্টি বর্ষণ করেন, আকাশকে উঠিয়ে রেখেছেন, সূর্য উদিত করেন, চন্দ্র উদিত করেন। হ্যাঁ, এইসব কথাগুলো মনে করলে পারে। এবং আল্লাহ আমাকে সুস্থতা দান করেছেন, আমাকে যে শরীর দান করেছে, শরীর আল্লাহ পাক বলছেন যে সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম, আমি আমার নিদর্শনাবলী দেখাবো তাদেরকে পৃথিবীর আনাচে কানাচে এবং তাদের অন্তরেও। এই যে হার্ট, আল্লাহ তৈরি হার্ট, একজন লোক 70-80 বছর জীবন যাপন করে, এমন কোন মেশিন আছে যে মেশিনটাকে আপনি স্টার্ট করে দিলেন না, চলতেই আছে চলতেই আছে চলতেই আছে, বন্ধ হয় না, 80 বছর চলবে? এমন কোন লাইট আছে যে লাইটটা আপনি একবার চালু করে দিলেন, ব্যাটারির কোনো প্রয়োজন নেই, 80 বছর 100 বছর ধরে ব্যাটারি লাইট দিবি, সেই লাইট আলো দিতে থাকবে?
আপনার চক্ষু, আপনার হাত, যখন থেকে আপনি মায়ের পেটে ছিলেন তখন থেকে আরম্ভ হয়েছে, এগুলো কোনো মানুষ তৈরি করতে পারে না। সুতরাং এগুলো আল্লাহ নিদর্শন। সুতরাং আল্লাহ যে হক, আল্লাহ যে সত্য, এগুলো প্রমাণ। জি, একথা বলে মনে করুন ইনশাআল্লাহ আপনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান মজবুত হবে। জি।